সম্প্রতি কলকাতা হাওড়া ডাম্পিং গ্রাউন্ড বা ধাপাতে বিস্ফোরণ ও ধস নামার ফলে আশেপাশের প্রচুর লোকের বাড়ি ধসের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় একই রকম ডাম্পিং গ্রাউন্ড রয়েছে আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের দুই পাশে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জাতীয় সড়ক ধরে যাতায়াতকারী যাত্রীরা আতঙ্কিত ডাম্পিং গ্রাউন্ড দেখে। বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল আতঙ্কের সাথে জানান, আসানসোল রানীগঞ্জ এলাকা ভূগর্ভে কয়লা তুলে নেবার জন্য ইতিমধ্যেই এই দুটি শহর যে কোনো সময় মাটির নিচে চলে যেতে পারে। তার উপর ডাম্পিং গ্রাউন্ডের সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে এখানেও ধস হওয়ার আশঙ্কা রয়েছে বলেই তার দাবি। আর আসানসোল তো হচ্ছে মাইনিং এরিয়া, এখানে তো পুরো আসানসোল রানীগঞ্জ ভেতরে কয়লা বের করে করে সব ফাঁক করে দিয়েছে। এমনিতেই বলে যে কোনো সময় আসানসোল রানীগঞ্জ ধসে যাবে, কারণ ভেতরে কোনো পুরো খোকলা। তো এই অবস্থাতে যেখানে হাওড়াতেই বলুন বা আসানসোলেই বলুন বা পশ্চিমবঙ্গের যেখানেই বলুন, যেখানে ফাটল ধরছে বা হয়ে যাচ্ছে, ব্লাস্টের জন্য ডিস্ট্রাকশন হচ্ছে, সেখানে তো প্রশাসনের তো এটা মাথায় দেওয়া দরকার না। আসলে আমাদের এখানে প্রাণের তো কোনো দাম নেই। আসানসোল পৌর নিগমের যুগ্ম ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক জানান, তারা প্রতিনিয়ত ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন। তা রক্ষণাবেক্ষণের জন্য কর্মীও নিয়োগ করা হয়েছে। আসানসোলে আমাদের যে গার্বেজ ডাম্পিং এর জায়গাটা আছে, সেই জায়গাটা আমরা প্রতিনিয়ত ভাবে তদারকি করে থাকি এবং সেখানে যাতে কোনো রকম ভাবে অঘটন না ঘটে তার জন্য আমাদের সর্বদা আমরা তৎপর থাকি। সেখানে রেগুলার বেসিসে আমাদের রোড কাটিং করে আমাদের গাড়িগুলো যেগুলো ডাম্পিং করে সেই গাড়িগুলোকে আমরা ডাম্পিং গ্রাউন্ডে ঢোকানো হয় এবং সেই গার্বেজটা প্রতিনিয়ত আমাদের কিছুটা রিসাইক্লিং হয় এবং কিছুটা সেগ্রিগেশন হয়। তো এইভাবে গার্বেজ সেগ্রিগেশনের কাজ আমাদের সেখানে ডাম্পিং গ্রাউন্ডেই চলে। হাওড়াতে ঘটনা ঘটলো একটা বিস্ফোরণের, ওটা আমাদের নজরদারিতে সবসময় থাকে এবং আমাদের ওইটা তো প্রজেক্টও লেগে আছে যে সুরাট থেকে যেটা হচ্ছে সেটা দেখছেন আপনি, ওইখানে কাজও চলছে যে তাড়াতাড়ি ডাম্পিং গ্রাউন্ডটা ক্লিয়ার করা হোক, সেটা নজরদারিতে আছে যে এরকম কোনো ঘটনা না ঘটে। হাওড়ার ঘটনার পর কি নজরদারি বাড়াবে? আমাদের সব চলছে। বিশিষ্ট শিক্ষক জানান, পচনশীল বর্জ্য নিয়মিত প্রক্রিয়া না করলে রাসায়নিক বিক্রিয়ার কারণে দাহ্যতে পরিণত হয়ে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা। তাই আসানসোল পৌর নিগমের উচিত বর্জ্য এবং প্লাস্টিকের বর্জ্য নিয়মিত রিসাইকেলিং করা। হ্যাঁ, অবশ্যই এখানেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়, কারণ 2007 এরকম একটা ঘটনা ঘটেছিল, যদিও সেটা জানা নেই যে মিথেন গ্যাসের জন্য হয়েছিল নাকি ওই কয়লা খোঁড়ার জন্য হয়েছিল। আর সাধারণত জৈব যে জিনিসগুলো থাকে সেইগুলোই পচন ধরে এবং তার থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়। যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখনই বিস্ফোরণটা ঘটে থাকে সাধারণত। এবং এখানে যে ডাম্পিং গ্রাউন্ডগুলো রয়েছে সেখানে যে বর্জ্য প্রক্রিয়াকরণ যেটা, সেইটাকে খুব ভালোভাবে চালাতে হবে। যেগুলো জৈব পদার্থ রয়েছে, জৈব বর্জ্য রয়েছে, সেগুলোকে নিয়ে যাতে জৈব সার তৈরি করা যায় এবং সেগুলোকে যাতে জৈব সারগুলোকে বিক্রিও করা যেতে পারে বা কাউকে দেওয়াও যেতে পারে, কিছু স্কুল বিভিন্ন জায়গাতে দেওয়া যেতে পারে, মানুষ যাতে সেগুলোকে ব্যবহার করতে পারে। আর যেগুলো প্লাস্টিক জাত রয়েছে সেগুলো যেন প্রপারলি রিসাইকেল করা হয়। সঞ্জয় যাদব, 99 নিউজ বাংলা, আসানসোল। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।